চা খাওয়া শেষ, বিস্কিট খাওয়া শেষ। 9টায় চা খেয়েছি, এখন বাজে অলমোস্ট 10টা 10। আমি তোমার একটা অনিয়ম করে ফেলেছি। সিঙ্গাড়া খেয়ে ফেলেছি। 2টো বাসি সিঙ্গাড়া ছিল, ফ্রিজে ছিল, খেয়ে নিলাম। অন্যদিন কিন্তু আমি খাই না, চা বিস্কুটের ওপরেই থাকি। যেহেতু খাবারটা রয়েছে, ব্যাস অমনি খেলাম। অন্যদিন তো থাকে না, আমি তো চা বিস্কুট দিয়েই চালিয়ে দিই পুরো সকালটা, কোনো প্রয়োজন পড়ে না। মানে যে খেয়ে ফেললাম, এবার আমি ভয় পাচ্ছি। আমার ভীষণ মানে এই সমস্ত ব্যাপারে আর কি, এই তেলে ভাজা টাজা এগুলোতে আমি ইয়ে করতে পারি না, মানে খেলেই আমার অ্যাসিড হয়। এই একটা ভয় পাচ্ছি, কোনো অ্যান্টাসিড কিছু নেই। যাই হোক, পয়লা বৈশাখ তোমাদের কেমন কাটলো? আমার তো পয়লা বৈশাখ, আমাদের তো কোনো হালখাতা ফালখাতা নেই। এক এমপি জুয়েলার্সে ছিল, ও অত দূরে কে যাবে। যা ভিড়, এই রাস্তা ফাস্তা প্রচণ্ড জ্যাম থাকে এই পয়লা বৈশাখের সময়। ঘোড়াবাজার টোড়াবাজার প্রচণ্ড জ্যাম। তারপর তো মেয়ের স্কুটির একটা প্রবলেম আছেই, 4 চাকাটা বের করা, এই ভিড় বাজারের মধ্যে দিয়ে যাওয়াটাও খুব চাপের বলে, স্কুটি নিয়েও যে বেরোবো সেটাও খুব চাপের বলে কোথাও বেরোয়নি, বাড়িতেই ছিলাম। হ্যাঁ, রাতে পিসির বাড়িতে নেমন্তন্ন ছিল, গেছিলাম। আমার রান্নাটাও কমপ্লিট, মেয়েকে যা সকালবেলা খাবার করে দিয়েছি। তরকারিটা শুধু আমার নেই, আমি ওই মেয়েকে সুজি রুটি করে দিয়েছিল আর আলুর তরকারি, মানে সুজি পরোটা আর আলুর তরকারি। দুপুরবেলা আমি তাই খাবো, কিন্তু সুজি পরোটা না, আমি সুজির রুটি করে নিচ্ছি, মানে নিয়েছি অলরেডি। আর ওদিকে তোমার কালকে পিসির বাড়ির থেকে আলুর দম যেটা ছিল সেইটা রয়েছে, সেটা দিয়ে খাবো। তোমাদের কারু এরকম হয়? মানে ধরো আমার যেটা আমার আগে হতো, ধরো ঘুমোচ্ছি, ফট করে আমার চোখটা খুলে গেল। এবার চোখটা খুলে যাওয়ার পরে, আগে যেমন আমি যখন বিয়ের আগের ঘটনা বলছি, তখন আমার হতো কি, ধরো আমার পাশে মা শুয়ে আছে, হঠাৎ করে মনে হলো আমার মা মরে যায়নি তো আমার মা মরে যায়নি তো বলে আমি ওই অন্ধকারের মানে ঘুটঘুট করছে লাইট, আমাদের তো রাত্রির বেলায় আমাদের 0 পাওয়ারও জ্বলে না, লাইট নিভে গেছে, মায়ের পেটটা উঁচু নিচু হচ্ছে কি না সেটা দেখার জন্য আমি মানে আপ্রাণ চেষ্টা করতাম। ওই অন্ধকারের মধ্যে একটা চাপা কষ্ট পেতাম যে মা মরে যায়নি তো। মানে এটা আমার কেন হয় আমি জানি না, তো হয় মানে হতো, এটা মাঝে মধ্যে আমার হতো, সেটা বিয়ের বহু আগে ঘটনা বলছি। তারপরে সত্যি কথা বলতে আমার কোনো দিনও এরকম ফিল হয়নি। কিন্তু অবাক কাণ্ড, কালকে সকালবেলায় যখন আমি দাঁত মাজছি, আমাদের বাথরুমে দাঁড়িয়ে দাঁত মাজছি, বাথরুমের বেসিনে, তো বাথরুমের মানে বাথরুম থেকে আমার মেয়ের ঘরটা দেখা যায়। আর মেয়ের ঘরটা দেখা যায় মানে মেয়ে শুয়েছিল তোমার, আমাদের যে পাখাটা, মেয়ের ঘরে পাখাটা লাগানো আছে, পাখার দিকে মুখ করে, তো কাত হয়ে শুয়েছিল। দাঁত মাজতে মাজতে আমার চোখটা ওর দিকে যায়, আর চোখটা ওর দিকে যাওয়ার পরে আমার মনে হলো এগুলো কী ধরনের মনে হবো আমি জানি না, ঠিক যে পজিশনে আমার মেয়ে শুয়েছিল ঠিক সেম একই পজিশনে আমার পিসিমণি 1995-এ মারা যায়, ঠিক ওই রকম অবস্থাতেই, মানে ওই রকম খাটের মানে দেয়ালের দিকে, ঘরের দেয়ালের দিকে মুখ করে কাত হয়ে শোয়া ছিল, এবং ফিল হবে তোমার ঘুমোচ্ছিল। আর ওইভাবেই মারা যায়, কারণ আমি ওই সময় পিসিমণির ঘরে ছিলাম, চুল বাঁধছিলাম। ফাট করে না আমার একটা মানে কি বলবো, আমি একটা ভয় পেয়ে গেলাম। আমার মনে হলো আমার মেয়ে মারা যায়নি তো, এটা কী ধরনের মানে কি বলবো এবার। তখন যেহেতু আমি দাঁত মাজছিলাম, মাজতে মাজতে এইরকম মাজা অবস্থায়, দাঁত মাজা অবস্থায় মুখ ভর্তি আমার ছিল, আমি সাথে সাথে গিয়ে ওকে মামাই মামাই বলে ধাক্কা মেরেছি। মামাই ভয় পেয়ে গেছে যে কী দরপড়িয়ে উঠেছে। এরকম চিন্তাধারা কার আছে আমাকে একটু বলতে পারো? আমি যে এইগুলো কী ধরনের চিন্তা, এই চিন্তাগুলো কেন আসবে, কেন এই চিন্তাটা আসবে, কেন এরকম ব্যাপার যে মরে যায়নি তো, কেন এরকম মনে হবে? অ্যাকচুয়ালি
আমার ফিল হয় যে যেহেতু আমি মনে করি যে একটা টাইমে যখন মায়ের কাছে ছিলাম তখন যেন মনে হতো মা ছাড়া আমি অন্ধকার, মা চলে গেলে আমার কী হবে। সেম ওয়েতে মনে হয় এটা হয় যে মেয়ে ছাড়া আমি অন্ধকার, মেয়ে ছাড়া আমার কী হবে। আমি এই কষ্টটা কালকে খুব পেয়েছি। আর এইরকম উদ্ভট চিন্তা কেন আসে মাথায় আমি জানি না। আমি মেয়েকে কালকে এই কথাটা বলিনি, মেয়েকে বললাম এমনি আমার দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে। বল বেলা হয়ে গেছে, কটা বেলা হয়েছে? তখন 7:10 বাজে। তো মেয়ে জিজ্ঞেস করেনি যে এরকম তোমার রিয়্যাক্ট করার কারণ কি, মানে হঠাৎ করে ওইভাবে তুমি রিয়্যাক্ট না, এটা অ্যাক্ট, এরকম মানে মানে এরকম ধাক্কা মেরে আমাকে ডাকার কারণটা কি? কারণ আমি তোকে কোনো দিন ধাক্কা মেরে ডাকিনি। আমি ডাকলে মামাই ওর বেলা হয়েছে এরকম, কিরে উঠবি তো, এই ব্যাপার। ওর কাছে গিয়েও কখনো ডাকিনি। রান্নাঘরে কাজ করছি ওকে ডাকছি, ঘরের কাজ করছি ওকে ডাকছি এরকম, কিন্তু ওর ঘরে গিয়ে ঢুকে ওকে ধাক্কা মেরে এটা কোনো দিন করিনি। তো কালকে করেছি, ও জিজ্ঞেস করেনি যদিও যে এরকমভাবে তুমি ডাকছিলে কেন, এরকম তো তুমি ডাকো না। যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। কি একটা বাজে আমার মাথা, মানে কি ভুলভাল মাথায় চলে আসে বলো, ওটার কোনো মানে আছে? এই জিনিসটার কোনো মানে আছে? যাক, এটুকুনি বলার জন্য। এক এক সময় এই সমস্ত চিন্তা করলে না মনটা আমার খারাপ হয়ে যায়। কিছুতেও মনটাকে হাজার কাজের মধ্যে ঢুকালেও, টিভি দেখলেও আমার কিছুতেও তখন মনটা ঠিক হয় না। কালকে থেকে যে আমার মনটা একটু হয়ে রয়েছে, সেই মনটা হয়ে রয়েছে, মানে সামনের পরে আমি আমার মেয়েকে দেখাইনি, আমি খেয়েছি দিয়েছি, ছাদে গেছি, বিকেলবেলা পাশের বাড়ি সৌমির সাথে গল্প করেছি, সব কিছু, কিন্তু তারপরেও ভিতরে কিন্তু ওই একটা ওই কষ্টটা আমি যে পেয়েছি, মানে এই কষ্টটা আমি নিজে থেকেই পাই, নিজের থেকে তৈরি করা কষ্ট। আমি কিছুতেও এটা থেকে বেরোতে পারি না যখন এই ব্যাপারটা হয়। স্টিল নাও কিন্তু এখনও আমার এই ব্যাপারটা, এটা বেশ কদিন চলবে, তারপরে গিয়ে ঠিক হবে। চলো।